আমরা আল্লাহ শুকরিয়া আদায় করুক। আমরা আল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যাই কোরআন হাদিস তাকিয়া ৮০,০০০ ফতোয়া মাসলারে আমরা লাগে সহজ সাধ্য করে দিয়া গেছে। তার মজহবরে আমরা অনুসরণ করি। ঈদের নমাজের নিয়ম আপনারা জানা আছে অনেকর। নিয়ত যদি আরবিতে পারেন না, বাংলা নিয়ত হইল দিলের ইরাদা। আপনার দিলে দিলে ইরাদা করলেও হইব, আর মুখে কইলে হইব যে আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ৬ তাকবীরের সাথে ইমাম সাহেবের পিছনে আদায় করবার লাগে নিয়ত করলাম। ওটুকু সম্ভব তো পারা যায়। প্রথমে তাকবীরে তাহরিমা যথারীতি নমাজও জ্বালা খাড়া হয়ে নিল, তাকবীরে তাহরিমা দিয়া আত বানবা সানা পড়বা। সানা পড়ার পরে ইমাম সাহেব ৩ তসবির গ্যাপ দিয়া দিয়া সময় মাঝে রাখিয়া তকবীর ৩টা দিবা। তো পয়লা তকবীরে তাহরিমা আর এখন হইল আরো ৩টা, ও ৩ নম্বরটা আত বান্ধি লিবা। বান্ধিয়া সূরা কেরাত হইব। শেষর রাখা তো রুকুত যাইবার আগে ৩টা তকবীর দিবা। আত উঠাইতে, আত উঠানি মুস্তাহাব। যেভাবে তকবীর দিতে আত উঠাইবা। ১ তকবীর, ২ তকবীর, ৩ তকবীর দিবা। ৪ নম্বর তকবীরে রুকুত যাইবা, এবং রুকুত যাওয়ার তকবীর এটা দেওয়া ওয়াজিব। যাইবা কেউ যদি তকবীর ছুটি যায় তো রুকুত গিয়ে তাই তকবীর আদায় করে দিতে পারবা। কেউ যদি ১ রাকাত পায়, ১ রাকাত ইমামের অনুসরণে পড়বা, ১ রাকাত তাইন আদায় করবা, যথারীতি তকবীর দান করবা। এমনকি কোনো মানুষ যদি রুকুত যাওয়ার, ইমাম সাহেব রুকুত যাওয়ার পরে শরিক হই, তার তো তকবীর ছুটি গেছে, তাই রুকুত গিয়া তসবির পরিবর্তে আগে তকবীর আদায় করতে, এরপরে সময় থাকলে তসবির আদায় করতে। এইভাবে তো আমরা দরকার ছুটত না, আমরা সব তো হাজির হয়ে গেছি নাকি তো সাবক। আমরা একটু সতর্ক হইয়া তকবীর এটা তো ওয়াজিব। আমরা ৬টা তকবীর অতিরিক্ত দিতাম, আল্লাহ দেওয়াইতা। এরপরে আমরা খুতবা শুনতাম বইয়া। খুতবার সময় নীরব থাকতা, কথা কোয়া হারাম, নিষেধ, একদম নিস্তব্ধ থাকতা। খুতবা শেষ হইব, আমরা দোয়া করবো, এরপরে আমরা ঈদুল ফিতর অনুষ্ঠান শেষ হয়েছে। তো জিয়ারত করতা, এখন অন্যের আত্মীয় স্বজন সিলা রহমি কায়েম করতা, সদকাতুল ফিতর দিতা, বেশি করে দিতা, বারবার দিতা। আল্লাহ বড় খুশি হইন। হাদিস শরীফ আইছে, যখন মুসল্লি হল ঈদগার দিকে অগ্রসর হইন, আল্লাহ নুরানি ফিরিস্তা সকল সারিবদ্ধভাবে খাড়া থাকে। সুবহানাল্লাহ আযীম। আর কইন যে আল্লাহর বান্দা হল, তোমাদের নমাজ পড়বার কথা কোয়া হয়েছিল, রাত্রে নির্দেশ পালন করছো। দিনের রোজা রাখবার কথা কোয়া হয়েছিল, নির্দেশ পালন করছো। তোমাদের রবর মগফিরাত এবং পুরস্কারের দিকে তুমি অগ্রসর। সুবহানাল্লাহ। এরপরে এক ফিরিস্তা এলান করে যে আল্লাহ তান এই সমস্ত বান্দা হলরে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে কইতাম না আমরা? আল্লাহ, আমরা সক্ষম অক্ষম দুর্বল মানুষ সকল আছি, নেককার গুনাহগার, অধিক ইবাদতকারী গাফিল মানুষ আছি। আল্লাহ, আমরা প্রত্যেকরে এক অন্যের খাতিরে আপনার হাবিবের ওসিলে আমরা বখশিশ ফরমাও, মাফ